মনের মতো ভর্তা দিয়ে মনের মতো করে আজকে ভাত খেলাম রাতের বেলা, তাও আবার মায়ের হাতের সে স্বাদ। ছোটবেলা আমার মা এইভাবে রসুন মরিচ বেটে তেলে দিয়ে ভর্তা বানাতো, এত বেশি মজা লাগতো। এত পরিমাণে লাল লাল ভর্তা, লাল ভাত খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আমার রসুন মরিচের ভর্তা রেসিপি দেখার জন্য তো অনেকে বসে আছেন। আসলে আমি জানতাম না এই ভর্তাটা যে আপনাদের এত বেশি পছন্দ হবে, তাহলে কিন্তু আমি শুরু থেকে সবগুলো ভিডিও করে রাখতাম, আপনাদের সাথে শেয়ার করতাম। তো এই তো একদিকে রসুন মরিচ তেলে দিতেছি, আরেকদিকে এই যে গরম গরম ভাত বসিয়ে দিলাম। রসুন মরিচ দিয়ে আজকে মেখে মেখে ভাত খাবো। কয়েকদিন যাবত একদমই ভাত খেতে ইচ্ছা করছে না। ভাবলাম একটু জাল জাল ভর্তা বা জাল জাল কোনো স্পাইসি খাবার হলে হয়তোবা খেতে পারবো, কিন্তু না, আমার মুখে তো একদমই ভালো লাগতেছে না। আমার এই সমস্যাটা শুধু যারা প্রেগনেন্ট আপুরা তারাই বুঝতে পারবেন এই সময়টা যে কত খারাপ যায়। তো যাই হোক, আমি কিন্তু বলে দিতেছি আমি ভর্তাটা কিভাবে বানিয়েছি, যেহেতু আমি শুরু থেকে ভিডিও করি নাই। তা আমি বলে দিলে অবশ্যই কিন্তু আপনারা বানাতে পারবেন। ভর্তা বানানোর আগে আমি 1 ঘন্টা শুকনো মরিচগুলো পানির মধ্যে ভিজিয়ে রেখে বড় বড় রসুনের কোষগুলা ছাড়ে ফাটার মধ্যে আমি রসুন আর মরিচগুলো একদম নিমাশ করে বেটে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে সামান্য কিছু তেল দিয়ে সামান্য পেঁয়াজ দিয়ে, যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হবে তখন রসুন আর মরিচ বাটাটা দিয়ে দিবেন। আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে লাল লাল করে ভাজা ভাজা করে নেবেন। একটু তেলের পরিমাণটা বেশি দিলে আপনি অনেক দিন যাবত রেখে রেখে খেতে পারবেন। নর্মাল ফ্রিজে আমি রেখে দিব, সেজন্য কিন্তু তেলের পরিমাণটা বেশি করে দিয়েছি। যারা যন্তন খাবেন চাইলে কিন্তু অল্প তেল দিয়ে হালকাভাবে ভেজে তারপরে কিন্তু খেতে পারবেন। এত সুন্দর ঘ্রাণ বের হয় যখন কিনা রসুন মরিচটা ভাজা ভাজা হয়। এটা কিন্তু কাঁচাও খাওয়া যায়। তো যারা কাঁচা খেতে পছন্দ করেন তারা কাঁচা বেটে খাবেন, আর যারা কিনা ভাজাটা পছন্দ করেন তারা কিন্তু ভাজা খাবেন। কারণ চেপা শুটকি দিয়ে যদি রসুন মরিচের ভর্তা তেলে দেওয়া হয় সেটার কিন্তু স্বাদ আরো বেশি মজা হয়, আরো বেশি স্বাদ হয়। ভর্তা বানাতে গিয়ে তো রান্নাঘরের হাল অবস্থা খারাপ করে ফেলেছি। এই যে এখন রান্নাঘরটা ক্লিন করে নিব ভালো করে মুছে। রান্নাঘর না মুছলে তো আমার একদমই ভালো লাগে না। আমি এত বেশি যে আমার একদমই ঘর দুয়ার যদি পরিষ্কার না থাকে আমার ভালো লাগে না। শরীর যত খারাপ হোক আমার ঘর দুয়ার থাকতে হবে পরিষ্কার ফিটফাট। তো যাই হোক, আমার একটা ছোট্ট বাচ্চা আছে। অনেকে আমার বাসায় আসলে বলে আপনার বাসায় যে বাচ্চা আছে সেটা বোঝাই যায় না। আপনার বাসা থেকে যা কিছু আছে তা কিছু কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করে। এদিকে জামাইকে ফোন দিয়ে বলেছিলাম আইসক্রিম নিয়ে আসার জন্য আর কোনো একটা তরকারি নিয়ে আসার জন্য। কোনো তরকারি আসলে খেতে পারতাছি না, ভালো লাগে না। মাছ মাংস তো আমার কাছে ভালোই লাগে না। তো এই তো নতুন ফুলকপি নিয়ে আসছে। ফুলকপি কিন্তু শীতকালে খেতেই বেশি ভালো লাগে। সাথে কিন্তু কোন আইসক্রিমও নিয়ে আসছিল, কারণ একদিকে ভর্তা বেটে আরেকদিকে ভর্তা খেয়ে তো অবস্থা খারাপ। আমার হাত মুখ এত পরিমাণে জ্বলা শুরু করে দিয়েছে। একই তো গরম, এই গরমের সময় যদি সাথে সাথে ঠান্ডা না খাওয়া হয় অন্যদিকে সমস্যা হতে পারে। যাই হোক, এই তো মাছ এলে এখন কোন আইসক্রিমগুলো খেয়ে নেবো আর খেতে খেতে আপনাদের কাছে বিদায় নেব। কার কার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা শেয়ার দিতে বলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।